আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একটি সহজ রান্না শেয়ার করব। রান্নাটি করব ইলিশ মাছ দিয়ে টমেটো আলু ঝোল। ওই রান্নাটা খুবই সহজ এবং শুধুমাত্র বাটা মশলা একটাই, শুধু পেঁয়াজ বাটা দেব আর হলুদ মরিচ, আর সাথে থাকবে সরিষা কাঁচামরিচ বাটা। মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর আমি মশলাটা বেটে নিলাম। টমেটো আলু সেটাও ধুয়ে কেটে নিলাম। তারপর একটা চুলায় প্যান বসিয়ে নিলাম। প্যানটি গরম হলে তাতে আমি তেল দিয়ে তারপর একে একে মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। আর মাছটা আমি কিন্তু বেশি কড়া ভাজা করব না, এটা হালকা ভেজে নিলেই হবে। বেশি ভাজলে এটার স্বাদটা ভালো লাগবে না, হালকা ভাজলেই স্বাদটা থাকবে। তো এই যে আমার মাছটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, কড়া ভাজা হবে না। এই পর্যায়ে আমি মাছটা উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে এই কড়াইতেই আবার আমি আলু ভেজে নেব। তো আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটা আমার নতুন বন্ধুদের সামনে পড়ে থাকে, বন্ধুরা আপনাদের কাছেও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, আমি আলু টমেটো ভেজে রেখেছি। তারপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, খুবই সামান্য তেল, বেশি না, দিয়ে পেঁয়াজটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে একে একে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে তারপর আমি দিয়ে দেব পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো কিছুটা পানি অ্যাড করলাম। এখন আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে কষাবো। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। এই ইলিশ মাছের রান্নাটা খুবই সহজ। এই মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষানোর পরে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ আর সরিষা বাটা। এটা কিছুক্ষণ পরে দেওয়ার কারণ হচ্ছে, এটা যদি প্রথমেই দিয়ে দেওয়া হতো তাহলে হয়তোবা এটা তিতো হওয়ার সম্ভাবনা থাকতো। এই কারণে আমি কিছুক্ষণ কষানোর পরে এই সরিষা আর কাঁচামরিচ বাটাটা দিয়ে নিলাম এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না উপরে তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমার এই মশলাটা কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদটা বাড়বে। আর হলুদ মরিচেরও গন্ধ আসবে না। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর এখন দেব আলু, ভেজে রাখা আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আলুটা দিয়েও আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো। এটা বেশি ঝোলও হবে না, আবার শুকনাও হবে না, মানে মাখো মাখো ঝোল হবে। বন্ধুদের কাছে একটাই দাবি, আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফুটে ওঠা আগ পর্যন্ত। এই যে পানিটা ফুটে উঠছে, এখন আমি দিয়ে দেব টমেটো ভাজা। টমেটো ভাজা দিয়ে এখন আমি কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। বন্ধুরা, যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, লাইক করতে কিন্তু ভুলবেন না। আমি একটু লবণও দিয়ে নিলাম চেক করে।
তারপর একে একে দিয়ে দেব ভাজা মাছ। ভাজা মাছটা দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। বন্ধুরা, ইলিশ মাছ রান্না করার আজকে একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তো আপনারা দেখতে থাকুন গোপন টিপসটা কি। আমি কিন্তু আজকে কাঁচা পেঁয়াজ নামানোর 3 মিনিট আগে এটাই দেব। তো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা উঠিয়ে কিছুটা পেঁয়াজ বাটা আমি অ্যাড করব। এতে কি হবে, ইলিশ মাছের ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা বলতে পারেন যে এখন কাঁচা পেঁয়াজ কিসের জন্য দিল বাটাটা, কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাসায়। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা প্রায় এইভাবে রান্না করি, শুধু পেঁয়াজ বাটা, মশলার মধ্যে রসুন দেওয়া হয় না, কারণ রসুন দিলে ইলিশ মাছের ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, আমার রান্না কিন্তু অলরেডি শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা, বাসায় আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।